ইয়াবা ট্যাবলেট খায়া যায় গাঁজা খাওয়ানোর বিচার করে বাংলাদেশও। আমি জাতিসংঘের কাছে আরেকটা আবেদন জানাই, খুব তাড়াতাড়ি যেন ডক্টর ইউনূসরে এই দর্শনের জন্য আরেকটা নোবেল দেওয়া হয়। আমি মনে করি বিশেষ করে ছাত্রদের যে নতুন দল, এই দলটাই তারা পাকিস্তানের প্রধান এজেন্ট। এই দলটা বাংলাদেশের দল করার কোনো সাধ্যকতাই নাই। এই দলের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘৃণা করে। এরা পাকিস্তানের লাহোরে, বিহারে বা পাঞ্জাবে বা ইসলামাবাদে যা রাজনীতি করা উচিত। এই দেশ কিন্তু এখন ডক্টর ইউনূসের হাতে মোটেও না। এই দেশ হচ্ছে কিছু জঙ্গি আর IS আর তালেবানের হাতে। বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থার লগে আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী এই দেশের সরকার প্রধান, কারণ সরকার দেশ কন্ট্রোল করতে পারে না। আমার মনে হয় শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরে এই দেশে যারা দর্শক আছে হ্যাগো মনে হয় সেক্স বাইরে গেছে। আগে এগো এই সমস্ত সেক্স আসিল কই। বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থার লগে আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী এই দেশের সরকার প্রধান, কারণ সরকার দেশ কন্ট্রোল করতে পারে না। এই পর্যন্ত যতজন মহিলা ধর্ষণ হয়েছে বা মেয়ে ধর্ষণ হয়েছে সব কিন্তু গরিব, কোনো বড় লোক ধর্ষণ হয় না। তাইলে সব অবিচার কি গরিবের উপরে হইব? এই যে এই দেশ কিন্তু এখন ডক্টর ইউনূসের হাতে মোটেও না। এই দেশ হচ্ছে কিছু জঙ্গি আর IS আর তালেবানের হাতে। এক হুজুর বাংলাদেশে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মাইয়ের ওন্না ঠিক করতে গেছে, ওই মায়ের নাকি কি দেখা যায়। অথচ ওই ভদ্রলোকের মোবাইল চেক করেন, দেখবেন যে ওই লোক, ওই মৌলবী সানি লিওনের ফলোয়ার, ওই মিয়া খলিফার ফলোয়ার। ইয়াবা ট্যাবলেট খায়া যায় গাঁজা খাওয়ানোর বিচার করে বাংলাদেশও। এরা কত নগণ্য খারাপ যে সানি লিওনের ফলোয়ার ও যায় মাইয়ার ওন্না ঠিক করতে। আপনি বোঝেন বাংলাদেশ কার হাতে আছে? আমি মনে করি বাংলাদেশ মোটো ডক্টর ইউনূসের হাতে না। ডক্টর ইউনূস শুধু একটা নাচের পুতুল, এর যেমনি নাচা হেমনি নাচে। এই যে বর্তমানে দর্শনের সেঞ্চুরি, এইটা পুরা পৃথিবীতে মনে কোথাও এমন রেকর্ড নাই। এই যে ডক্টর ইউনূস সাহেব, আমি জাতিসংঘের কাছে আরেকটা আবেদন জানাই, খুব তাড়াতাড়ি যেন ডক্টর ইউনূসরে এই দর্শনের জন্য আরেকটা নোবেল দেওয়া হয়। আপনার বর্তমানে দেশের যে অবস্থা, কোনো সভ্য শান্ত দেশে এরকম অবস্থা হইতেই পারে না। আপনার এই যে মানুষ সন্ধ্যার পরে ঘরের থেকে বাইরে যেতে পারে না, বিশেষ করে মায়েরা কোনো সেফটি না। আমরা দেখছি বিগত সময়, আপনারা যতই বলেন যে সরকার স্বৈরাচার ছিল, মানুষের কিন্তু একটা সেফটি ছিল, জনমনে একটা ভালো আকাঙ্ক্ষা ছিল। বর্তমানে দেশের যে অবস্থা, এটা আপনার ওই যে সিরিয়ারও হার মানাইছে। আপনার মানুষটা এখন 10,000 টাকা নেয়া যে ঘর থেকে বাইরে যাবো এরকম একটা বিশ্বাসও মানুষের নাই। আপনার এই যে দেশের 90% মানুষ এবং মানে খুব রাহাজানির মধ্যে আছে। আমাদের ভবিষ্যৎ যে কি এটা শুধু আল্লাহ জানে। আপনার যে হিসাবে কূটনীতির সম্পর্ক নষ্ট করতে আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, এই অবস্থায় আমাদের একটা দেশ মনে টিকা সম্ভবই না। আমরা খুব তাড়াতাড়ি মনে হয় খুব একটা মানে আর্থিক সংকটের মধ্যে হয়ে দেবো বাংলাদেশ। তা আমি মনে করি এই সমস্ত বাচ্চা কাচ্চা সমন্বয়ক উপদেষ্টা করে খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। বর্তমানে যে এরা নতুন দল করছে, এরা বাংলাদেশে দল করার সমস্ত গ্রহণযোগ্যতা হারাইছে। আমি মনে করি যে এর মধ্যে পাকিস্তান প্রীতি আছে বা পাকিস্তানের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। আমরা তাগুলো যুদ্ধ করছি, যারা আমাকে মারছে, আমরা তাদের প্রতি যথেষ্ট ঘৃণা আছে। কিন্তু একটা পক্ষ আছে যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে, এখনো তারা বলছে মুক্তিযুদ্ধ করা ঠিক হয়নি বা যুদ্ধ করা স্বাধীনতাটা ঠিক হয়নি। এখনো তার সেকেন্ড পার্ট একটা আছে, তারা এখনো বলে যে পাকিস্তান জিন্দাবাদ। আমি মনে করি বিশেষ করে ছাত্রদের যে নতুন দল, এই দলটাই তারা পাকিস্তানের প্রধান এজেন্ট। এই দলটা বাংলাদেশের দল করার কোনো সাধ্যকতাই নাই। এই দলের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘৃণা করে। এরা পাকিস্তানের লাহোরে, বিহারে বা পাঞ্জাবে বা ইসলামাবাদে যা রাজনীতি করা উচিত। আমি মনে করি বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হোক।